একাধারে স্বর্গীয় সন্ন্যাসী বাবুয়ের প্রতিকৃতি এবং সেখানে পুষ্পমালা দিয়ে তাকে দেওয়া হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি শীতবস্ত্র আর অসংখ্য দুস্থ মানুষ দাঁড়িয়ে আছে লাইনে। দেখুন, এটা একটা সমাজসেবামূলক কাজ, তাই আমরা সারা বছরে কিছু না কিছু সমাজসেবামূলক কাজের মধ্যে থাকি। আজকের উপযুক্ত সময়, যখন শীতটা অনেক বেড়েছে, তো এই উপযুক্ত সময় আমরা শীতবস্ত্র বিতরণ করছি। তা আজকের এই শীতবস্ত্র বিতরণের একটাই আমরা উদ্দেশ্য, যে সমাজসেবামূলক কাজ আর এবং যে মানুষটাকে স্মরণ করে আমাদের আজকে শীতবস্ত্র বিতরণ, সেই মানুষটা আমাদের মাঝে আজকে নেই, কিন্তু তিনি একটা বিশিষ্ট সমাজসেবী ছিলেন এবং তার স্মৃতির উদ্দেশ্যে এই রকম আমরা বাগুইপাড়ায় আরও কিছু সমাজসেবীকে আগামী দিনে আমরা বেছে নেব, যাদের স্মৃতির উদ্দেশ্যে তাদেরকে স্মরণ করে মানুষের মনের মণিকোটায় আমরা রেখে দেওয়ার চেষ্টা করছি, যে তারা যেন মানুষের মনের মণিকোটায় থাকে এবং তারা আগামী দিনে যাতে তাদের স্মরণে আমাদের পরের প্রজন্মরা শিখতে পারে যে আমাদের পূর্বপুরুষরা যেভাবে গেছেন তাদেরকে স্মরণ করার, তার উদ্দেশ্যে আমাদের এই আজকের বস্ত্র বিতরণ। এটা সন্ন্যাসী বাগুই স্মৃতিরক্ষা কমিটি। এই হ্যাঁ, কতজনকে দেওয়া হলো আজকে? মোটামুটি এখনো চলবে আমাদের প্রোগ্রাম, আমরা 400 টার্গেট করে রেখে দিয়েছি। প্রত্যেককে একটি করে শীতবস্ত্র, কম্বল, হ্যাঁ, আর মিষ্টি প্যাকেট মিষ্টি প্যাকেট দিচ্ছি। আমাদের আজকে শীতবস্ত্র বিতরণ এবং তার সঙ্গে একটু মিষ্টিমুখ করা। এটা হচ্ছে 35 কি 36 বছর থেকে আমরা শীতবস্ত্র দিলাম, কম্বল, আর তার সঙ্গে একটা করে মিষ্টি প্যাকেট দিলাম। মোটামুটি তো চলবে, এখনো মোটামুটি 400 মতো টার্গেট আছে, 400-500 মতো। ব্যাপারটা হচ্ছে, আপনারা জানেন 1975 সালে 1 জানুয়ারি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন তৎকালীন এই পাড়ার স্রষ্টা, যাকে বলি আমরা, সন্ন্যাসী চরণ বাগুই, যার নেতৃত্বে আমরা কাজ শিখেছি, পথ চলা শিখেছি। তার চোখে চোখ রেখে কথা বলার সাহস এই অঞ্চলে কারুর তখন ছিল না। তিনি সমাজ সংস্কারমূলক কাজে ব্যস্ত ছিলেন, নিজেকে সংসারকে উপেক্ষা করেও তিনি বহু সামাজিকমূলক কাজ করেছেন। তার মধ্যে প্রথম স্থাপন, যেটা পরবর্তী পর্যায়ে আমাদের সন্দীপ বাগুই বা গোপাল বাগুই করেছেন, আপনার আমাদের সেটা সামনে যে স্কুলটা রয়েছে, সেই স্কুলে প্রথম কিন্তু ভিত্তি স্থাপন যিনি করেছিলেন, যে প্রাথমিক পর্যায়ে স্কুলটাকে যাতে কনস্ট্রাক্টেড একটা বিল্ডিং করা যায়, তার চিন্তাভাবনা, তার মস্তিষ্ক প্রথম সন্ন্যাসী বাগুই। পরবর্তী পর্যায়ে আমরা গোপাল বাগুই পেয়েছি, তার নেতৃত্বে স্কুলটা মানে যা হয়েছে, বাগুইটি তথা এই অঞ্চলের বা বিধাননগর পৌর নিগমের একটা পিলার বা স্তম্ভ বলা যায়, যেটাকে মানুষের বহুদিনের সমাজের কাজ চলবে বলে আমরা আশা করি। এছাড়াও বলবো, এই সন্ন্যাসীরা যেদিন মারা গেলেন, পাড়াপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল। এই লোকটাকে অকালে প্রাণ দিতে হয়েছে, অকালে চলে গেলেন, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন, কিন্তু সেটাকেই আমরা বজায় রেখেছি গোপাল বাগুইয়ের নেতৃত্বে। এবং আমাদের মাস্টারমশাই স্বপনবাবু বলছিলেন, আমরা পারবো যতদিন চাইবো মনীন্দ্র বাগুইকে সঙ্গে রেখে এই কমিটি যাতে আগামী দিনেও সন্ন্যাসী বাগুইয়ের যে সমস্ত অসমাপ্ত কাজগুলো, সেই সমাপ্ত করার জন্য আমরা যত সাধ্য চেষ্টা করব। এটাই আমাদের একটা প্রয়াস আছে, আগামী দিনে আরো বহু সংস্কার কাজ করব। স্মৃতির উদ্দেশ্যে এই যে কম্বল বিতরণ, এটা প্রতি বছর থেকেই আমাদের গোপাল বাগুই সচিব খুব ভালো, এবং ও চুপচাপ কাজই করে, বেশি আওয়াজের ব্যাপার ঠেপার নেই। আমাদের এগুলো খুব ভালো লাগে। যাই হোক, এবং ও খুব সাহসী ছিল। একটাই ও বলতো, এগিয়ে যাও, পিছিয়ে যেও না, কিচ্ছু অসুবিধা নেই, ভালো হবে। রেডি রেডি। এই দাঁড়া এক মিনিট, আপনার বাড়ি কোথায়?
আমার বাড়ি কুমোদগড়ে। আজকে কি পেলেন আপনি? কম্বল পেলাম আর মিষ্টি পেলাম। এটা কোন জায়গায় বলুন তো? এটা বাগুইপাড়া। এটা হচ্ছে বাগুইপাড়া। বাগুইপাড়া। কি পেয়েছেন? কম্বল পেয়েছেন আর মিষ্টি পেয়েছেন। মিষ্টি কারা দিয়েছে এটা? সেটা তো জানি না। না, স্মৃতি রক্ষা 16 নম্বর ওয়ার্ড। সেটা তো জানি। ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম লক্ষ্মী বোস। কোথায় বাড়ি আপনার? এই বাগুইপাড়ায় বাড়ি। এটা কত নম্বর ওয়ার্ড জানেন? 16 নম্বর ওয়ার্ড। কে দিচ্ছে এটা? আমাদের গোপাল ভাই দিচ্ছে। গোপাল ভাই দিচ্ছে। হ্যাঁ। ঠিক আছে। কি চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা। Audio Jungle.